জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে সুন্দর দিনের সকালে আমাদেরকে দান করছে। তো আমাদের বিশ্বাসী বর্গ সন্তানরা যারা আমাদের এই ভিডিও প্রার্থনা দেখেন, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে প্রার্থনাও করেন ও বাক্য সকল অবশ্যই আপনারা দেখেন, শোনেন। এখান থেকে ঈশ্বর প্রভু আপনাদের আশীর্বাদও করেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আজকের দিনে সকালে যে প্রভু আমাদের বাক্য দান করছে, সেই বাক্য সকল আমরা পড়ব এবং আলোচনা করব, জানব যে প্রভু কি বলতে চাইছে, আমাদেরকে কি আশীর্বাদ অনুগ্রহ আমাদের বাক্য দ্বারা দিচ্ছে। তো আসুন আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্যে আসব। আমাদের যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা জয়েন্ট হয়েছেন, আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে অবশ্যই নতুন নতুন ভিডিও আপনারা প্রথম দেখতে পান। আর এই ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে সবাই সত্যকে জানতে পারে, সত্য ঈশ্বরের কাছে চরণতলে আসে, অনুগ্রহ আশীর্বাদ পায়। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, ধার্মিকের প্রতি তোমার দৃষ্টি আছে। প্রভু গো, আজকে সারাদিনের সকালের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি রাত্রির সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, এই জগতের সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রিয়জন, ফ্যামিলিজন, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। ও প্রভু গো, আজকের এই মুহূর্তে আমরা যত সন্তানরা একত্রিত হয়ে তোমার বাক্য নিয়ে আলোচনা করব, তুমি আমাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দ্বার খুলে দাও যিশু নামেতে। আমরা যেন তোমার বাক্য সকল বুঝতে পারি, জানতে পারি, হৃদয় ধারণ করে রাখতে পারি, যেন কোনো মতে তোমার বাক্য চুরি না করে নেয় শয়তান, দিয়াবল, মন্দতা থেকে দূরে রাখো আমাদের। তুমি আশীর্বাদ করো, আমাদের সকলকার ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর রাখো, ঠিক রাখো প্রভু। এই ইউটিউব চ্যানেলকে তুমি সুন্দর রাখো, ঠিক রাখো। আমার এই ফোন নেটওয়ার্ককে তুমি সুন্দর রাখো, ঠিক রাখো প্রভু। আশীর্বাদ অনুগ্রহ করো। আমাদের এই সভা সঞ্চালন তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি প্রথম থেকে শেষ অবধি তুমি চালিত করো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আমার মুখ অষ্টাধর জীব দিয়ে তুমি কথা বলো, আমি নয়, কিন্তু বাক্য সকল তুমি বলো। পবিত্র আত্মা দ্বারা তুমি বাক্য সকল বিশ্লেষণ সঞ্চালন করো। তোমার হস্তে সমস্ত সভা সঞ্চালনকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাইছি, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে, আর হ্যাঁ আমেন বলে উত্তরে দিলে আমরা বিশ্বাস করি। আমেন। তো বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্য নিয়ে আলোচনা করব, যে প্রভু কি বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করছে। আমরা আজকে আলোচনা করব যে বাক্য, সেই প্রার্থনা। আমাদের প্রভু যীশু আমাদের কি প্রার্থনা শিখিয়েছিল, আর প্রার্থনার মধ্যে তিনি কি আমাদেরকে বলেছিলেন, যে প্রার্থনা সকল আমরা সবাই দিন রাত, এবং আমরা সেই প্রার্থনা সকল যেখানে সেখানে যখন খুশি আমরা এই প্রার্থনা করতে পারি। এই প্রার্থনা ছোট্ট, কিন্তু এই প্রার্থনার গুরুত্ব, মাহাত্ম্য অনেক বড়। এই প্রার্থনার মধ্যে আমাদের সমস্ত চাওয়া পাওয়া, ঈশ্বরের কথা বলা, ঈশ্বরের সঙ্গে আমাদের মনের কথা, প্রত্যেক দিনের সংকল্প, প্রত্যেক দিনের প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন, আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, আত্মিকতা, সমস্ত কিছু জুড়ে আছে এই প্রার্থনাতে। এই প্রার্থনা প্রভু যীশু তার শিষ্যদেরকে শিখিয়েছিল। এই প্রার্থনা আমাদেরকে প্রভু যীশু আমাদেরকে করতে বলেছেন। আর সেই প্রার্থনা আমরা সকল খ্রিস্ট বিশ্বাসীরা করি। আমরা সকল খ্রিস্ট বিশ্বাসীরা এই প্রার্থনা জানি, কিন্তু এই প্রার্থনা গুরুত্ব বা মাহাত্ম্য কি, আমরা এটা কি জানি? তো আসুন আমরা কোন প্রার্থনার কথা বলছি, আশা করি আপনারা জানতে পেরেছেন।
বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা মথি 6 অধ্যায়ের 9 পদ থেকে এবং 13 পদ পর্যন্ত যে প্রার্থনা যে প্রভু আমাদের বলেছে সেই প্রার্থনার বিষয়ে আমরা বলবো। আমরা এই প্রার্থনার বিষয়ে আজকে দেখব, জানবো, আরও আমরা বাক্য দেখব। আজকে প্রথম আমরা এই প্রার্থনাটুকু শুনবো, দেখব, আর তারপরে আমরা আরও বাক্যেতে আসব। আমাদের এই প্রার্থনা যারা আমরা করি, এই প্রার্থনার মধ্যে ঈশ্বর প্রভু কি বলছে আমরা কি প্রকৃত রূপে জানি? আর যদিও বা না জানি, আজকে আমরা আরেকটি বার বাক্য দ্বারা জেনে নিই বা কি বলতে চাইছে আমরা বুঝে নিই। প্রভু আমাদেরকে এই বাক্য দ্বারা সুন্দর রূপে আমাদেরকে জানাচ্ছে। আমরা মথি 6 অধ্যায়ের 9 থেকে পড়ব। বলছে কি, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতো, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। আমেন। তাহলে এইখানে বলছে যে আমরা এই মতো প্রার্থনা যেন করি। বলছে তোমরা এই মতো প্রার্থনা করো যে হে আমাদের স্বর্গস্থ পিতা। তাহলে আমরা প্রথম হে স্বর্গস্থ পিতার কি করব না, সেই পবিত্র বলে মান্য করার জন্য আমরা তাকে ধন্যবাদ করব। আমরা প্রথম পবিত্র পিতাকে আমরা পবিত্র, তার নাম গৌরবময়, তার নাম ধন্যময়, তার নামকে আমরা উচ্চে স্থাপন করার জন্য স্বর্গস্থ পিতাকে আমরা তার নামকে গৌরবান্বিত মহিমান্বিত করব। তার নামকে জগতের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সংকল্প করব এবং পবিত্র নামকে আমরা আরও যাতে পবিত্রতর করে তুলতে পারি সেই সংকল্পে আমরা জীবনযাপন করব। তাই বলছে হে আমাদের স্বর্গস্থ পিতো, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তাহলে তার পিতার নাম যাতে জগতের মাঝে সর্বদা পবিত্র থাকে, পবিত্রতায় আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যাতে রাখতে পারি, সেই মান্যটা যেন আমরা করতে পারি। মান্য হোক মানে কি, যেন আমরা মানতে পারি, পালন করতে পারি। আমরা যেন তোমার নাম, এই পবিত্র নামকে যেন আমরা মান্য করতে পারি, যেন কোনো রকম অসম্মান না করি, কোনো রকম যেন তোমার এই পবিত্র নামকে যেন আমরা তুচ্ছ না করি, তোমার এই পবিত্র নামকে যেন আমরা কোনো মতে লজ্জিত না হতে দিই। আমরা সর্বদা তোমার নামকে উচ্চ থেকে উচ্চ স্তরে স্থাপন করব। তাই আমরা তোমার কাছে এই প্রার্থনা করছি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তাহলে এই সংকল্পটা আমরা প্রথম করছি প্রভুর কাছে। তার নামকে আমরা উচ্চে স্থাপন করব, গৌরবময় করব, জগতের মাঝে ছড়িয়ে দেব। আরও এই পবিত্র নামকে পবিত্রতর করে তুলে আমরা মান্য করব, সবাইকে মান্য করাতে বাধ্য করব, মানতে বাধ্য করাবো যে হ্যাঁ, একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু তিনি। তার উপরে তোমরা বিশ্বাস করো, অনন্ত জীবন পাবে। তার উপরে তোমরা বিশ্বাস করো, তোমরা পাপের ক্ষমা পাবে। আমরা এই মান্যটাই করাবো বা নিজেরা মান্য করব। এইটা আমাদের প্রথম এবং সর্বোপরি আমাদের করতে হবে। আর দ্বিতীয়তে কি আছে, 10 বলছে তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমেন। তাহলে এখানে বলছে যে তোমার রাজ্য আইসুক। তাহলে ঈশ্বরের রাজ্য কোথায়? ঈশ্বরের রাজ্য স্বর্গরাজ্য। ঈশ্বরের রাজ্য কি এই জগতে বা এই পৃথিবীতে এখনো পর্যন্ত আসেনি? না আসবে। কবে, কখন, কিভাবে আসবে? আমরা প্রভুর যে যীশু খ্রিস্ট তিনি যখন এসেছেন আর আমাদের মধ্যে যে সত্য সুসমাচার বার্তা সকল তিনি দিয়েছেন, আমাদের মধ্যে তিনি যে সমস্ত স্বর্গরাজ্যের বিষয়ে জানিয়েছেন, সেই স্বর্গরাজ্য তখন আমাদের কাছে এসে গেছে। আর দ্বিতীয় আগমনে যখন প্রভু যীশু তিনি নিতে আসবেন আমাদেরকে, তার সন্তানদেরকে সংগ্রহ করবেন, তখন যে স্বর্গরাজ্যে তিনি আমাদেরকে নতুন জেরুসালেমে রাখবেন,
সেই স্বর্গরাজ্য তখন তিনি আমাদেরকে দেবেন বা সেই রাজ্য আমাদের পাওয়া হবে। তাহলে আমরা সেই রাজ্যের বিষয়ে ঘোষণা করব বা বলবো, সেই রাজ্যের আগমনী আমরা সুসমাচার সকল শোনাবো যে তোমার রাজ্য আইসুক। আমরা সেই সংকল্প সর্বদা করব জগতের জাতির মানুষের কাছে, যাতে এই স্বর্গ রাজ্যের সমস্ত সত্য কথা যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে, সেই কথা সকল আমরা বলবো বা আমরা সেটাকে মান্য করব। আমরা তোমার রাজ্য আইসুক, এই রাজ্য আসুক, যাতে আমরা এই রাজ্য তোমার রাজ্য আসুক মানে যে আমাদের মধ্যে বা এই জগন্নিবাসীর মধ্যে সবাই যাতে তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে বা তোমার রাজ্যকে মানে গ্রহণ করে, তোমার রাজ্যতে সবাই যাতে থাকতে পারে, আমরা সেই কথা সকল বলবো। আর তোমার ইচ্ছা সিদ্ধ হোক মানে আমাদের ঈশ্বর প্রভুর কি ইচ্ছা যে একজনও যাতে বিনষ্ট না হয় কিন্তু সবাই যেন পরিত্রাণ পায়, এটাই প্রভুর ইচ্ছা। তাহলে তোমার যে ইচ্ছা, সেই ইচ্ছা সকল সর্বদা আমাদের জীবনে সিদ্ধ হোক। আমরা ধৈর্য, প্রেমে, নম্রতায় চলি, সবাই যাতে তোমার চরণ তলে বিশ্বাস করে, তোমার সেই সমস্ত রাজ্যের কথা যাতে সবাই জানতে পারে। আমরা সেই তোমার ইচ্ছাকে আমরা সিদ্ধ করার জন্য যেন এগিয়ে চলি, তোমার ইচ্ছাকে যেন আমাদের জীবনে সেই ইচ্ছা মেনে নিয়ে এগিয়ে চলি। তাহলে তোমার রাজ্যকে আমরা গুরুত্ব দেব, তোমার রাজ্য যাতে আসে আর তোমার ইচ্ছা যাতে সিদ্ধ হয় সেই কথাকে আমরা গুরুত্ব দেব। আমাদের কোনো ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে সর্বদা পূরণ হবে। আমরা এই সংকল্প, এই প্রার্থনা করব। আর যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। তাহলে যেমন পিতার ইচ্ছা স্বর্গে তেমন পৃথিবীতেও হবে। তিনি তার ইচ্ছা অনুযায়ী এই জগতের সন্তানদেরকে, জগন্নিবাসীকে তিনি চালাবেন। আমাদের ইচ্ছা নয়, কিন্তু পিতার ইচ্ছা অনুযায়ী তিনি চালাবেন। যেমন স্বর্গে তিনি চালনা করেন, পৃথিবীতেও তিনি চালনা করবেন। তার ইচ্ছা, তার অধিকার সকল স্থাপন হবে যিশু নামেতে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা কেমনভাবে প্রার্থনা স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে আমরা বুঝতে পারছি। তাহলে এমনি করে আমরা সেই স্বর্গস্থ পিতার ইচ্ছা এবং তার যে স্বর্গরাজ্যে যেমন ইচ্ছা সকল আছে, অধিকার সকল আছে, তেমন পৃথিবীতে অধিকার সকল থাকে, তার ইচ্ছা সকল থাকে। আমরা সেই মতো প্রভুর কাছে প্রার্থনা করব। এবারে আমরা 11 পদ থেকে দেখব। 11 পদে কি আছে? আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। তাহলে এখানে বলছে যে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। দেখো কত সুন্দর কথা বলছে। আমাদের যে খাদ্য সকল দরকার সেটা প্রয়োজনীয়, যতটুকু প্রয়োজন আছে সেই প্রয়োজন অনুযায়ী তুমি আমাদের দাও। আর শুধু আজকের দিনের জন্য দাও, কারণ প্রভুর বাক্য বলে যে দেখো সেই বনের পাখিরা, তারা বনেও না, কাটেও না, গলাঘরে সঞ্চয় করে না, তাহলে ঈশ্বর প্রভু তাদেরকে খাদ্য অন্ন জুগিয়ে দিচ্ছে। আর তোমরা মানুষ, তোমরা ঈশ্বরের সাদৃশ্যে গড়া, তাহলে তুমি কি সেই পাখিদের থেকে শ্রেষ্ঠ নও? ঈশ্বর কি তোমাকে কি তত্ত্বাবধান করবে না? ঈশ্বর প্রভু কি তোমার সেই খাদ্য অন্ন জুগিয়ে দেবে না? অবশ্যই দেবে। তাহলে আমরা ঈশ্বর প্রভুর কাছে এমনভাবে প্রার্থনা করব যে হে প্রভু পিতা ঈশ্বর, আমাদের প্রয়োজনীয় যে সমস্ত খাদ্য দরকার, যেগুলো আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য দরকার, তুমি আজকের খাবার আজকের জন্য তুমি আমাদের জুগিয়ে দাও। কালকের খাবার কালকের কি হবে তা তুমি জানো। আমরা আজকের খেয়ে পরে বাঁচি, কালকের যদি আমাদের দেহে তুমি প্রাণ রাখো তাহলে আমরা বাঁচবো, আমরা খেতে পাবো। কিন্তু আজকে যে আমরা খাবো, তুমি সেই খাদ্যটুকু আমাদেরকে তুমি যোগান দিয়ে দাও যেন আমরা খেয়ে পরে বাঁচতে পারি। আমরা আজকের জন্য আমরা প্রার্থনা করব, আজকের খাবারের জন্য প্রার্থনা করব। আমরা যদি সঞ্চয় করার আশাতে যদি আমরা ছুটে বেড়াই, তাহলে ঈশ্বর প্রভুর ইচ্ছার উপরে, ঈশ্বর প্রভুর যে খাদ্যের উপরে আমরা কিন্তু
ভার দেব না। আমরা সেই তাদের খাদ্য খাবার আমরা যাতে পরবর্তী প্রজন্ম খেতে পারে, আমাদের খাদ্য খাবার যাতে আমরা পরের দিনের জন্য খেতে পারি, সেই চেষ্টায় আমরা ছুটে বেড়াবো। আর ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করা হবে না, তার সত্যের পবিত্রতার পথে জীবনযাপন করা হবে না। আমরা মন্দতায় চলে যাব, অনেক রকম প্রতিপত্তি, মান, যশ, খ্যাতি পাওয়ার জন্য, আমরা নিজেদের সেই গৌরব ধন্যবাদ পাওয়ার জন্য, আমাদের প্রয়োজনের জন্য আমরা ছুটব। কিন্তু আমাদের প্রয়োজনীয় যদি শুধু আজকের জন্য রাখি, সীমিত রাখি, অল্প রাখি, তাহলে আমরা অল্পতে খুশি হব, অল্পতে শান্ত থাকব, স্থির থাকব, ঠিক থাকব। কিন্তু আমাদের যদি প্রয়োজনীয় বেশি হয়, আমাদের যদি 2 দিন, 3 দিন, 10 দিন, 20 দিন এবং সারা বছর এবং জীবনের জন্য যদি আমাদের খাদ্যের প্রয়োজন আমরা রাখি, তাহলে কি হবে না, আমরা কিন্তু স্বার্থপরতা দেখাবো, আমরা নিজেদের সেই কার্যকর্মে আমরা মেতে থাকবো। ঈশ্বর প্রভুকে আর ডাকা হবে না, তার পথে চলা হবে না। তাই বলছে যে আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ শুধু আমাদেরকে দাও, আজকের শুধুই দাও। আমরা বেশি দিনের জন্য চাই না, বা বেশি দিনের জন্য আমরা চাইব না। তাই শুধু আজকের দিনের খাদ্য খাবার আজকের দিনের জন্য চাইব। ঈশ্বর প্রভু আমাদেরকে তিনি প্রত্যেক দিনের খাদ্য খাবার জুগিয়ে দেবেন, তার উপরে নির্ভর করে আমরা জীবনযাপন করব। আর এটা সকল খ্রিস্ট বিশ্বাসীদের করা উচিত, যাতে আমরা প্রভুর আনুগত্যে, তার সেই আজ্ঞা শিক্ষা সকলে, তার বিশ্বাসে আমরা জীবনযাপন করি। আর প্রভু আমাদের জন্য সমস্ত খাদ্য খাবার, অন্ন, বস্ত্র, বাসস্থান, যা কিছু দরকার প্রয়োজন, তিনি প্রত্যেক দিনের প্রয়োজনীয় আমাদের মিটিয়ে দেবেন, আমাদের খাদ্য খাবার সকল দেবেন, আমরা বিশ্বাস করি। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তান এমনি করে আমাদের প্রার্থনা রাখা উচিত। এবারে 12তে কি বলছে, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আমেন। তাহলে দেখো এখানে আরেকটি খুব সুন্দর কথা বা সুন্দর প্রার্থনা। কি বলবো, যে হে প্রভু, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরা অনুতপ্ত, আমরা স্বীকার করছি, আমাদের অপরাধ সকল তোমার চরণতলে রাখছি, তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেন আমরা তোমার অমূল্য রক্তে শুচি হই, ধৌত হই, আমরা যেন তোমার অনুগ্রহ আশীর্বাদ সকল পাই। আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি, তুমি ক্ষমা করো। আমাদের চোখ দ্বারা, আমাদের মুখ দ্বারা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমরা রাগ, ক্রোধ, হিংসা দ্বারা, প্রতিবেশীকে গালিগালাজ দ্বারা, মারপিট, ঝগড়া, অশান্তি, রক্তপাত দ্বারা যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি, তুমি ক্ষমা করো। আমাদের পূর্বপুরুষদের অপরাধ সকল ক্ষমা করো। আমাদের রক্তে, ব্লাডে যে সেই পাপ সকল আছে, সেগুলো অপরাধ সকল তুমি ক্ষমা করো। তাহলে আমাদের অপরাধের জন্য, আমাদের পাপের জন্য, পূর্বপুরুষদের পাপের জন্য, আমাদের বাবা মা পাপের জন্য, আমাদের সেই বংশ পরম্পরায় পাপের জন্য আমরা কি না ক্ষমা চাইব, অপরাধের জন্য আমরা ক্ষমা চাইব, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করেছি। তাহলে আমরা কোন অপরাধীকে ক্ষমা করেছি? যারা আমাদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তাড়না দেয়, দুঃখ কষ্ট সমস্যা দেয়, আমরা তাদের অপরাধ সকল যেন ক্ষমা করি, আমরা যেন তাদের অপরাধ সকল মার্জনা করি। যদি আমরা তাদের আপন আপন অপরাধ সকল ক্ষমা করি, যদি আমরা সেই অপরাধীদিগকে ক্ষমা করে দিতে পারি, তাহলে ঈশ্বর প্রভু ক্ষমা করবেন আমাদের অপরাধীদিগকে। আমাদের অপরাধী হচ্ছে সেই শয়তান দিয়াবল, জগতের মানুষজন, জগতের সেই মন্দ, যা আমাদের সর্বদা শয়তান দিয়াবলের দিকে নিয়ে যায়, আমাদের অপরাধ করায়, আমাদের পাপে ফেলে, আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, আমাদের চারপাশের মানুষজন, যে কেউ হতে পারে, আমাদের অপরাধী করাতে পারে, আমাদের অপরাধে ফেলতে পারে, আমরা তাদের দ্বারা সেই পাপে পড়তে পারি, বা আমাদের সেই অপরাধী, আমাদের উপরে যারা খারাপ করেছে তারাও হতে পারে, তাদেরকে আমরা ক্ষমা করব। ঈশ্বর প্রভু আমাদের ক্ষমা করবেন। আমরা নিজেদের পাপ এবং সমস্ত কিছু আমরা প্রভুর চরণতলে রাখবো। অপরাধ সকল তিনি ক্ষমা করবেন, আমাদের আশীর্বাদও করবেন, আমরা বিশ্বাস করি। তাহলে এমনি করে আমাদের প্রার্থনা করা উচিত। হালেলুইয়া। এবারে 13তে আমরা দেখব, 13 পদ কি বলছে, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো।
আমেন। দেখো কত সুন্দর প্রার্থনা। আমাদের তুমি পরীক্ষাতে এনো না, যে আমরা যে সমস্ত শয়তান দিয়াবলের পরীক্ষাতে পড়ি সেই সমস্ত পরীক্ষাতে তুমি এনো না। এখানে পরীক্ষার কথা বলছে। পরীক্ষা কে পরীক্ষা নেয়? প্রভু যীশু কি পরীক্ষা নেয় না পিতা ঈশ্বর পরীক্ষা নেয়? পরীক্ষা ঈশ্বর প্রভু বা পরীক্ষা প্রভু যীশু নেন না, পরীক্ষা নেয় শয়তান। শয়তান পরীক্ষায় ফেলে। যখন প্রভু যীশু তিনি অনাহারে ছিলেন, যখন ব্যাপতিস্ম নেওয়ার পরে তিনি পাহাড়ে উঠলেন আর 40 দিন অনাহারে ছিল, আর তখন সেখানে পরীক্ষক এসেছিল। পরীক্ষক মানে কে? শয়তানের এক রূপ নাম হচ্ছে পরীক্ষক। তাহলে এই যে পরীক্ষা নেয় এটা হলো শয়তান দিয়াবল পরীক্ষা নেয়। আমাদের ঈশ্বর প্রভু কোনো মতে পরীক্ষা নেন না। তিনি তো আমাদের ফ্রি অফ কস্ট দিয়েছেন যে আমরা তার উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পাবো, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করব। তিনি আমাদের সত্যকে জানিয়েছে, স্বাধীন করেছে, কিন্তু শয়তান দিয়াবল আমাদের মধ্যে নানান রকমের মন্দতা ঢুকিয়ে দেয়। সন্দেহ, কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, নানান রকমের মন্দ সমস্ত চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয়। আমাদের পরীক্ষা করায়, আমাদের টেস্ট নেয় যে আমরা এটা করব না, এটা আমি দেখব না, এটা আমি মন্দ কাজে লিপ্ত হব না। এমনি করে তিনি আমাদের দোটানায় ফেলে রাখে, আমাদের সেই মন্দ দিকে নিয়ে যায়। পরীক্ষক আমাদের পরীক্ষায় ফেলে, সেই শয়তান দিয়াবল আমাদের পরীক্ষা নেয়। তাহলে আমরা কি প্রার্থনা করব? যে আর আমাদের সেই পরীক্ষাতে আনিও না, মন্দ হইতে রক্ষা করো। তাহলে সেই শয়তান দিয়াবলে আমাদের ধারে কাছে আসতে দিও না, সেই পরীক্ষককে আমাদের ধারে কাছে আনিও না। আমাদেরকে তুমি মন্দ থেকে রক্ষা করো। শয়তান দিয়াবলের কার্য মন্দ, চিন্তা ভাবনা মন্দ, শয়তানের সমস্ত সেই ধারণা থেকে আমাদেরকে দূর করো। আমাদেরকে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। যখন সেই হবাকে শয়তান দিয়াবল যখন সেই হবাকে প্রলোভন দেখিয়েছিল, আর সে সেই তার মন্দতায় পড়ে, সে প্রলোভনে পড়ে সেই ফল খেয়ে ফেলেছিল, তেমন করে আমরা যেন মন্দ মানুষের প্রলোভনে না পড়ি, আমরা যেন শয়তান দিয়াবলের পরীক্ষাতে না পড়ি, আমরা যেন কোনো রকম জগতের বৈভব চিন্তা ভাবনায়, ব্যভিচার পাপে যেন আমরা না পড়ে যাই। আমাদের সর্বদা সতর্ক সাবধান থাকতে হবে। আমাদের দেহ মন আত্মাকে সর্বদা পবিত্রতায় রাখতে হবে। তাই পরীক্ষকের হাত থেকে, মানে শয়তান দিয়াবলের হাত থেকে বাঁচার জন্য, আর মন্দ মানুষ, মন্দ বিষয় থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের এমনি করে প্রার্থনা করা উচিত যে আমাদিগকে পরীক্ষাতে আর এনো না, এবং মন্দ থেকে সমস্ত দিন, সমস্ত বছর, সমস্ত যুগ পর্যন্ত তুমি আমাদের রক্ষা করো। আমরা এই প্রার্থনা প্রভুর কাছে রাখতে পারি। আমেন, হালেলুইয়া। তাহলে প্রভু ঈশ্বর পিতা আমাদের আশীর্বাদ অনুগ্রহ করবেন, পরীক্ষক থেকে, শয়তান দিয়াবল থেকে বাঁচাবে, মন্দতা থেকে আমাদেরকে বাঁচাবে, রক্ষা করবে। হালেলুইয়া। এবারে আমরা 14তে দেখব, কারণ তোমরা যদি লোকেদের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। হালেলুইয়া। তাহলে এখানে খুব সুন্দর দুটি বাক্য বলছে যে আমরা যদি আমাদের সেই প্রিয়জন, আত্মীয় স্বজন, তোমরা যদি যে লোকরা আছে, লোক বলতে কাদের? যে আমাদের প্রিয়জন, ফ্যামিলিজন হতে পারে, চারপাশে মানুষজন হতে পারে, বিধর্মীয় হতে পারে, যে কেউ হতে পারে। এই যে জগতের লোকের কথা বলা হচ্ছে, জগতের মানুষের কথা বলা হচ্ছে, সেই জগতের লোক মানুষদের যদি আমরা অপরাধ সকল ক্ষমা করে দিই তবে আমাদের স্বর্গীয় পিতা যিনি স্বর্গে আছেন তিনি আমাদের অপরাধ সকল, আমাদের পাপ সকল ক্ষমা করবেন। আমরা সেই সমস্ত মানুষদের ক্ষমা করব যারা আমাদের বাজে মন্দ কথা বলে, যারা আমাদের সঙ্গে মারপিট, আঘাত, ঝগড়া, অশান্তি, বিবাদ করে, আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, প্রভুর বিশ্বাসী সন্তানদেরকে কত রকম যাতনা তাড়না দেয়, মারে আঘাত করে, আমাদের সঙ্গে অনেক রকমের অপরাধজনক কার্য
সকল করে আমরা তাদেরকে ক্ষমা করব। আমাদের স্বর্গীয় পিতা আমাদের যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ সকল বিগত দিনে হয়েছে বা আমরা জানতে অজান্তে করে বসি, সেই সমস্ত পাপ ভুল অন্যায় সকল তিনিও ক্ষমা করবেন, তিনি আমাদের উদ্ধার করবেন। কারণ আমরা জগতের মানুষদের পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করেছি, আমরা প্রভুর আনুগত্য সকল স্বীকার করেছি বা আমরা তাদের ছেড়ে দিয়েছি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের সমস্ত পাপ সকল ছেড়ে দেবেন। তাহলে তুমি যদি ছাড় পেতে চাও তাহলে তুমিও ছেড়ে দাও, ঈশ্বর প্রভু তোমাকে ছেড়ে দেবেন। এমনি করে আমরা বাইবেলে অনেক শিক্ষা পাই। আমরা যদি 15তে দেখি, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের ক্ষমা করবেন না। দেখো এখানে উদাহরণ জানাচ্ছি যে আমরা যদি জগতের মানুষদের লোকেদের ক্ষমা করি, সে যত বড় জঘন্য পাপী হোক না কেন, আমাদের বিরুদ্ধে যত বড় পাপ করুক না কেন, আমরা যদি ছেড়ে দিই, আমরা যদি পাপ ক্ষমা করে দিই, আমরা যদি না সেই লোকের পাপ না ক্ষমা করি, তাহলে ঈশ্বর প্রভু কোনো মতে আমাদের পাপ ক্ষমা করবে না। এটাই হলো আমাদের জীবনের শিক্ষা বা এটাই হলো আমাদের জীবনের একটা উদাহরণ যে ঈশ্বর প্রভু আমাদের পাপ সকল ছেড়ে দেন বা ক্ষমা করে দেন কিভাবে, যখন আমরা জগতের মানুষের শত অপরাধের কারণেও আমরা বুঝতে পারছি সে অপরাধী, অথচ আমি তাকে ভালোবাসি, আমার বিশ্বাসী ভাই বোন বা এ একজন জগতের মানুষজন, একে আমি ভালোবাসি, এ যেমন রক্তে মাংসে গড়া মানুষ, আমিও তেমন একটা মানুষ, সে যত বড় অপরাধ করুক না কেন আমি তাকে ক্ষমা করে দেব, তাকে সত্যের পবিত্রতায় পথে ফেরানোর জন্য আমি বদ্ধপরিকর চেষ্টা করব, তার কাছে প্রভু যিশুর বিষয়ে সত্য শিক্ষা সকল দান করব, বলবো সে যত বড় অপরাধী হোক, সে আমার গালে চড় মারুক, সে আমাকে মারার জন্য তরোয়াল তুলুক বা অনেক রকমভাবে আমাকে আঘাত করুক, আমি চেষ্টা করব, আমি তাকে ক্ষমা করে দেব, আমি তার অপরাধ সকল আর মনে রাখবো না, আমি ক্ষমা করব। সেই রকমভাবে আমরা যদি জগতের মানুষকে ক্ষমা করতে পারি তাহলে ঈশ্বর প্রভু আমাদের ক্ষমা করবে। আর যদি আমরা মানুষের অপরাধ ক্ষমা না করি তাহলে ঈশ্বর প্রভু ক্ষমা করবেন না। কারণ এটাই হলো আমাদের উদাহরণ যে তুমি জগতের মানুষের যারা তোমার সঙ্গে খারাপ করছে তুমি ক্ষমা করে দাও, তাহলে আমরা যে ঈশ্বরের সঙ্গে খারাপ করছি, মানে আমরা যে ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করছি না, পাপ ব্যভিচার মন্দতা নানান রকম হিংসা ক্রোধ লোভে নানান রকম জগতের মানুষের মন্দতার জন্য আমরা পাপ ক্ষমা করছি না, তাহলে ঈশ্বরের সঙ্গে যে আমরা মন্দতা করছি সেটা ঈশ্বর প্রভু ক্ষমা করবেন না। তাহলে আমরা যদি জগতের মানুষকে ক্ষমা করি ঈশ্বর প্রভু আমাদের ক্ষমা করবেন। তাহলে ঈশ্বর প্রভু জগন্নিবাসীকে সকলকে ভালোবাসে, আমরা তার অনুগ্রহের সন্তান, তাদের ঈশ্বর প্রভুও ভালোবাসে, আমাদেরও ভালোবাসে। তাই আমরা যাতে শান্তিতে প্রেমে থাকতে পারি, আমরা যাতে ঈশ্বরের আনুগত্যে জীবনযাপন করতে পারি, আমরা আগে ক্ষমা করে দিই, ঈশ্বর প্রভু আমাদের ক্ষমা করে দেবেন। এটাই হলো ঈশ্বরের প্রেম, যে তোমরা একে অন্যকে ক্ষমা করো, একে অন্যের প্রেমের মধুরভাবে জীবনযাপন করো। কারণ আমরা যদি না মানুষের ক্ষমা করি তার প্রতি আমাদের ক্ষোভ থাকবে, রাগ থাকবে, কখন আমি ষড়যন্ত্র করে তাকে মারবো, কখন আমি ষড়যন্ত্র করে তাকে বিপদে ফেলবো, কখন আমি ষড়যন্ত্র করে তাকে আমি এমনভাবে তার নাস্তানাবুদ করবো যে সারা জীবন সে শিক্ষা পাবে, মনে রাখবে। কিন্তু আমি যদি তার পাপ সকল ক্ষমা করে দিই তাহলে সে যদি বিপদে পড়ে, সংকটে পড়ে, আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, তার দুঃখে আমি দুঃখিত হব, তাকে আমি সেই মন্দতা থেকে ওঠাবো, তার পাশে আমি বন্ধু হিসাবে পাশে দাঁড়াবো, ভালোবাসবো। তাহলে এমনি করে আমরা প্রেমের দ্বারা করব। কিন্তু যদি আমরা হিংসা করি, তার পাপ সকল ক্ষমা না করি, তাহলে আমার মধ্যে সেই প্রতিহিংসার ক্রোধের আগুন সকল জ্বলতে থাকবে। তাই ঈশ্বর প্রভু বলে যে তুমি ক্ষমা করো, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, সত্যকে তাকে জানিয়ে বুঝিয়ে সত্য ঈশ্বরের চরণ তলা আনয়ন করার জন্য তুমি বদ্ধপরিকর হও। তো ঈশ্বর প্রভুর এই শিক্ষা আমাদেরকে দান করছে। তাই বলছে তুমি সেই লোকেদের অপরাধ ক্ষমা করো, তোমাদের স্বর্গীয় পিতা ক্ষমা করবেন। আর তুমি যদি লোকেদের অপরাধ সকল ক্ষমা না করো
তাহলে তোমাদের স্বর্গীয় পিতা ক্ষমা করবেন না। তো এমনি করে আমাদের শিক্ষা দান করছে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আজকের পর থেকে আশা করি আপনারা লোকেদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করবেন, বা আজকের পর থেকে তাদের পাপ ভুল অন্যায় আর মনে রাখবেন না, আপনিও করবেন না। হালেলুইয়া। এবারে আমরা 16 থেকে দেখব। 16 পদে কি বলছে? মথি 6 অধ্যায় 16 পদে বলছে, আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। আমিন। তাহলে দেখো, এইখানে সেই উপবাসের বিষয়ে জানাচ্ছে। উপবাস এমন একটা জিনিস যেটা আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করি। উপবাস কথার অর্থ কি? উপবাস হলো উপ মানে উপরে, আর বা দন্তেস্ব বাস মানে বাস করা, উপরে বাস করা। উপরে বাস করা মানে কি? উপরে যিনি স্বর্গরাজ্যে যিনি ঈশ্বর প্রভু থাকেন তার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করা, তার সঙ্গে আমাদের যোগাযোগকে দৃঢ় করা, সেই জন্যকে বলা হয় উপবাস, মানে উপরে বাস করা। উপরের সঙ্গে আমাদের এই জগতের মানুষের মানে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের সংযোগকে স্থাপন করা, আর সেটার একটাই মাধ্যম হলো এই উপবাস। উপবাসের মধ্যে দিয়ে আমরা ঈশ্বর প্রভুর সঙ্গে আমরা কথা বলি, উপবাসের মধ্যে দিয়ে ঈশ্বর প্রভুর সঙ্গে আমরা সংযোগ স্থাপন করি। কিভাবে করি? আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা যখন উপবাস করি তখন আমরা কি করি? প্রথম আমরা খাওয়া বন্ধ করি, খাদ্য খাবারটা খাওয়া বন্ধ করি। খাদ্য খাবার আমরা খাই কিসের জন্য? আমাদের শরীরকে ভালো রাখার জন্য। আমরা খাদ্য খাবার খাই আমাদের সমস্ত শখ মানে আমাদের ইচ্ছা, যে আমাদের এই সুন্দর সুন্দর খাদ্য খাবার খেলে আমার ভালো লাগে, আমার পছন্দ, আমি সেই জন্য কার্য করি। আমার শরীরের খাদ্য খাবার প্রয়োজন, এগুলোর জন্য আমি কার্য করি। এক কথায় বলতে গেলে যে আমি খাদ্য খাবারটা খাচ্ছি আমার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, আমি খাদ্য খাবারটা খাচ্ছি আমার প্রয়োজন মেটানোর জন্য, আমার শরীরের প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু আমরা যখন উপবাস করব তখন আমাদের এই শরীরের সমস্ত কার্যগুলোকে আমরা মেরে ফেলছি, আমরা পরিশ্রম করছি না খাদ্য খাওয়ার জন্য, কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করছি যাতে আমি আত্মাতে চলতে পারি, আমরা প্রভুর শিক্ষা সকল গ্রহণ করতে পারি, প্রভু ঈশ্বর পিতা কি বলছে আমরা সেই মতো জীবন যাপন করতে পারি। আমরা সারাদিনে কাজকে বন্ধ করে, আমরা তো খাওয়ার জন্যই কাজ করি, তো আমরা যখন খাবো না তাহলে আমরা কাজ করব না, তো আমরা কাজটাকে বন্ধ করে খাওয়াটাকে বন্ধ করে আমরা এইসব প্রভুর সঙ্গে উপবাস দ্বারা কথা বলার জন্য, তার সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য সেই উপবাস সকল রাখছি, প্রার্থনা করছি উপবাসের মধ্যে দিয়ে, তার সঙ্গে কথা বলছি, বাইবেল পড়ছি। তো উপবাস হলো উপরে বাস করা, মানে ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করা, উপরের ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করা। আর আরেকটি উপবাসের কারণ, সেটা হলো আমাদের শরীরে খাদ্য খাবার খেতে খেতে আমাদের যে শরীরে পার্টসপত্র আছে, যেমন ধরো এই লিভার, কিডনি, যকৃৎ, আমাদের যে হৃৎপিণ্ড, আমাদের যে রক্ত চলাচল, আমাদের যে প্রেশার হাই লো, আমাদের যে চিনি আছে আমাদের শরীরে, আপনারা জানেন সুগার আছে আমাদের শরীরে, লবণ আছে আমাদের শরীরে অনেক রকম ইমিউনিটি আছে। তো এগুলোতে ডায়েট দ্বারা, আমরা ডায়েট বলি, যে ইংলিশতে বলে ডায়েট করে, অনেকে তারা নিজের ইচ্ছাতেই ডায়েট করে, না খেয়ে থাকে। অনেক নায়ক নায়িকারা তাদের শরীর রোগা করার জন্য তারা ডায়েট করে। তো এইরকমভাবে যে তারা না খেয়ে থাকে, উপবাস করে,
এগুলো একটা মাধ্যম যে আমাদের শরীরে যখন প্রচুর রোগের লক্ষণ দেখা দেয় বা আমাদের যখন শরীর খেতে খেতে যখন একটা চর্বি চলে আসে, সমস্যাগুলো দেখা দেয়, তখন ডাক্তার বলে যে তোমরা না খেয়ে থাকো, একটু কম খাও, নিজের শরীরকে একটু শুকনো করো। মানে তোমরা যখন অল্প কম খাবে তোমাদের শরীরে যে সমস্ত রোগ ব্যাধিগুলো যে সমস্ত খাওয়ার কারণে হয়েছে সেগুলো ধীরে ধীরে যেতে লাগবে বা তোমাদের শরীর সুস্থ হতে লাগবে। মানুষ না খেলে কিন্তু মরে না, কিন্তু মানুষ যে প্রচুর পরিমাণে খায় তাতে রোগের সমস্যার কারণে তাদের মৃত্যু হয়। তো প্রভু যেমন বলে যে মানুষ শুধু খাদ্যে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত যে বাক্য তাতেই বাঁচবে, এটা কিন্তু সত্য। আমরা মানুষ যে শুধু খেলে আমরা বেঁচে থাকবো, আমাদের শরীর বেঁচে থাকবে এটা নয়। আপনি খান, সারা জীবন খান, কিন্তু আপনার সেই যা আয়ু বৎসর দেয়া হয়েছে 70-80 বছর বা 50-60 বছর, ওই পর্যন্তই আপনি বাঁচবেন, এর বেশি অধিক আপনি বাঁচতে পারবেন না। কিন্তু আমরা যদি উপবাস করে সেই ঈশ্বর প্রভুর সঙ্গে আমাদের সংযোগ সকল স্থাপন করি, তার সঙ্গে আমরা সেই তার ধার্মিকতায় পবিত্রতায় চলার জন্য তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল যদি পালন করি, আমরা যদি সেগুলোকে গ্রহণ করি, তাহলে আমরা না খেয়ে থাকলেও মরবো না, আমরা না খেয়ে থাকলেও জীবিত থাকবো। আমাদের এই প্রাণ দেহ মরবে, কিন্তু ঈশ্বর প্রভু পুনরুত্থানে আমাদেরকে জীবিত করবেন, স্বর্গরাজ্যে নিয়ে যাবেন, আমরা জীবিত থাকব। তাহলে ঈশ্বর প্রভু উপবাসের মধ্যে দিয়ে আমাদের কত আশীর্বাদ অনুগ্রহ করছে, আমরা উপবাস সকল করতে পারি। কিন্তু এখানে সেই জগতের মানুষদের উপবাসের কথা বলছে। আমরা উপবাস খ্রিস্ট বিশ্বাসীরা একরকম করি, আর জগতের সেই মানুষরা কপটিরা একরকম উপবাস করে। তারা কীরকম উপবাস করে? তারা উপবাস করে তাদের বিষণ্ণ বদন করে রাখে, মানে তাদের মুখ এমন করে রাখবে, দেখো সে যেন কত দিন খায়নি, তার চোখ ঢুকে গেছে, মুখ বসে গেছে, তারা সেই মুখকে এমন করে মলিন করে রাখে যেন এই মর অবস্থা। তো তারা এই মতো উপবাস করে, তারা উপবাস করে লোককে দেখানোর জন্য, দেখো আমি মানুষকে দেখাচ্ছি আমি উপবাস করে আছি, আমি আজকে বার ব্রত করেছি। জগতের মানুষরা বলে না আজকে আমার বার, আমি জল খাবো না, আজকের আমার উপবাস, আমি এইটা করব না। তো এমনি করে তারা মুখকে মলিন করে রাখে, তাদের মুখ এমনভাবে করে রাখে যেন সে কত দিনের যেন সে ঈশ্বর ভক্ত প্রিয় সন্তান, সে ঈশ্বরের উদ্দেশ্যে উপবাস করছে, আর সে নিজের মুখকে সে মলিন করে রেখেছে। তো ঈশ্বর প্রভু বলছে আমি তোমাদের সত্য বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। তারা যে এমনভাবে মন্দতাই করছে, এমনভাবে মলিন করে রেখেছে, তো এগুলো তাদের পুরস্কার তারা পেয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলছে 17 থেকে যে কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও, মুখ ধুইও। 18তে বলছে যেন লোকে তোমাদের উপবাস দেখিতে না পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে খুব সুন্দর 17-18 পদে বলছে যে জগতের মানুষ মুখ বিষণ্ণ করে রাখে, মুখ মলিন করে রাখে, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে, তাদের মতো করে তারা সেই উপবাস সকল করে। কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা এমনভাবে প্রার্থনা বা উপবাস সকল রাখো, যখন তোমরা উপবাস করবে তোমরা মাথায় তেল মেখো, মাথা ধুইও, মুখ ধুইও, তোমরা ফিটফাট থেকো, স্মার্ট থেকো, ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা রেখো। তিনি তোমাদের প্রার্থনা গোপনে যেমন তোমরা রাখবে, তেমন ঈশ্বর প্রভু তোমাদের প্রার্থনায় গোপনেই ফল দেবেন, উপবাসের গোপনেই ফল দেবেন। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা কি করব না, মাথায় তেল মাখবো এবং মুখ ধোবো। মাথায় তেল মাখা, মুখ ধোয়া মানে কি? এইখানেই অনেক বিশ্বাসী সন্তানরা গুলিয়ে ফেলে বা অনেক বিশ্বাসী
সন্তানরা কিন্তু এখানে ভুল করে। অনেকে আমরা দেখেছি বা আমি দেখেছি অনেক বিশ্বাসী সন্তানরা তারা উপবাস করে আর তারা সেই সর্ষের তেল নিয়ে বা নারকেল তেল নিয়ে তারা প্রার্থনা করে তারা মাথায় দেয়, দিয়ে তারা মুখ ধোয় যেমন করে এখানে বলা আছে। কিন্তু এটার তাৎপর্য আলাদা যে মাথায় তেল মাখো মুখ ধুইও। মাথায় তেল মাখো মুখ ধুইও মানে বলছে যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকো, যেমন করে প্রত্যেক দিন তোমরা তেল মাখো, স্নান করো, যেমন করে ফিটফাট থাকো, তোমরা খাও দাও, যেমন করে তোমরা থাকতে তেমন করে তোমরা উপবাসের মধ্যেও থাকবে, তেল মাখবে, স্নান করবে, মুখ ধোবে, তোমরা সমস্ত কিছু করবে, কিন্তু তোমরা উপবাস সকল মানুষকে দেখাবে না যে আমি উপবাসের মধ্যে আছি। তুমি তোমার উপবাসকে গোপন রাখবে, এমনভাবে তুমি চলবে যেন তুমি উপবাস করছো না কিন্তু তুমি উপবাসের মধ্যে আছো। তাহলে তোমার কেমন থাকতে হবে? প্রত্যেক দিনে যেমন আমরা স্নান করি, মুখ ধুই, তেল মাখি মাথায়, যেমন করে আমরা নিজেদের শরীরকে সুন্দর ফিটফাট রাখি, তেমন করে আমরা সেই উপবাসের মধ্যেও রাখবো। অথচ জগতের মানুষ জানবে না যে আমরা উপবাসে আছি বলে। আমরা দিব্যি চলবো, কথা বলবো, সমস্ত সেই তেল মাখবো, সেন্ট মাখবো, যেমন আমরা দিনের জন্য দিনে করে থাকি তেমন আমরা রোজকার মতন রোজগার করব, অথচ আমরা উপবাসে আছি কেউ বুঝতেই পারবে না। তো এমনি করে আমরা মানুষকে দেখানোর জন্য, বলানোর জন্য উপবাস করব না, কিন্তু গোপনে উপবাস সকল রাখবো। আমাদের মনের সংকল্প অনুযায়ী আমরা উপবাস সকল রাখবো। আর ঈশ্বর প্রভু যিনি গোপনে আছেন, যিনি গোপনে বর্তমান আমাদের সঙ্গে আছেন, আমাদের মনের চিন্তা ভাবনা কথা সকল তিনি শোনেন, দেখেন, অবশ্যই তিনি উত্তরও দেবেন। তাই বলছে যে তোমরা যখন প্রার্থনা উপবাস করো তখন তোমরা মাথায় তেল মেখো, মুখ ধুইও, আর তোমাদের সেই উপবাস সকল গোপনে রেখো। যিনি তোমাদের পিতা গোপনে আছেন তিনি গোপনে দেখেন আর তোমাদের ফল দিবেন। তাহলে আমরা উপবাস সকল রাখছি সেই কি না ঈশ্বরের কাছ থেকে আত্মিকতার ফল পাওয়ার জন্য। আর যদি এই প্রার্থনাকে, এই উপবাস সকলকে আমরা গোপন রাখি তাহলে আমাদের পিতা ঈশ্বর প্রভু এই গোপনীয়তার উপবাস সকল তিনি দেখবেন আর আশীর্বাদও করবেন, আমরা বিশ্বাস করি। কারণ আমরা যখন গোপনে উপবাস সকল রেখে প্রার্থনা সকল করব তখন ঈশ্বর প্রভু কোনো মতে আমাদের প্রার্থনা ফেলবে না। কারণ এটাই হলো এটাই হলো আমাদের সেই উপবাসের গুরুত্ব, যে তুমি গোপনে রাখো তোমার উপবাসটাকে। গোপনে রেখে যখন তুমি উপবাস করবে তখন ঈশ্বর প্রভু আমাদের সেই আশা ফল সকল ভালো দেবে বা সুন্দর দেবে। কিন্তু যখন আমরা মানুষকে দেখিয়ে ঢেড়া পিটিয়ে করব তখন কিন্তু কোনো রকম ফল আমরা পাবো না। তাই বলছে যে তোমরা গোপনে উপবাস সকল রাখো, পিতা ঈশ্বর গোপনে বর্তমান আছেন, তিনিও তোমাকে গোপনেই ফল দেবেন। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে প্রার্থনার বিষয় এবং উপবাসের বিষয় আমাদেরকে জানাচ্ছে, যাতে আমরা এমন করে প্রার্থনা করি, এমন করে উপবাস সকল করি, যাতে আমরা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদে জীবনযাপন করি, আমাদের কোনো সমস্যা না হয়, আমরা কোনো জগতের মানুষদের মতন না করি। এই রকম সেই কপটিরা, শুদ্ধ ফরিসিরা তারা নিজেদের মতন করে থাকে, কিন্তু প্রভু যীশু এসে আমাদের এমন সমস্ত শিক্ষা সকল দিয়ে গেছে যেটা কপটিরা মানে সেই সদ্যোগী ফরিসিরা তারা গ্রহণ করে না, তাই তারা প্রভু যীশুকে প্রত্যাখ্যান করেছিল। এবারে আমরা দেখব যে কেন ইহুদিরা যীশুকে প্রত্যাখ্যান করেছিল, কেন ইহুদিরা প্রভু যীশুর শিক্ষাকে গ্রহণ করে না, মানে না, বা তার কথা সকল তারা পালন করেনি। কেন ইহুদিরা যীশুকে প্রভু বলে মানেনি, মসিহ বলে গ্রহণ করেনি, কেন ইহুদিরা যীশুকে প্রত্যাখ্যান করেছিল, আমরা এই বিষয়ে একটু ছোট্ট করে দেখব। আমরা বাক্য সকল পড়ব ছোট্ট করে করে। বাক্যের পদগুলো আপনারা বাইবেল থেকে দেখে নেবেন। বাক্যের শুধু সেই পদ অক্ষরটা আমরা বলবো, আপনারা পুরো বাক্যটা বাইবেল থেকে পজ করে করে, ভিডিও পজ করে করে আপনারা দেখে নেবেন। এখানে 1 নম্বরে কেন ইহুদিরা যীশুকে প্রত্যাখ্যান করেছিল এই বিষয়ে যদি বলতে
বলতে হয়, তাহলে ইহুদিরা যিশুকে প্রত্যাখ্যান করেছিল মূলত তাদের মসীহ সম্পর্কে প্রত্যাশা ও যিশুর প্রকৃত পরিচয়ের মধ্যে পার্থক্যের কারণে। কারণ তারা ভাবছিল যে তাদের যে মুক্তিদাতা, তাদের যে উদ্ধারকর্তা, তাদের যে মসীহ আসবেন, তিনি যে যিশু খ্রিস্ট আসবেন এটা নয়। তাদের যিশু খ্রিস্টকে তারা মসীহ বলে মানতেন না বা উদ্ধারকর্তা ত্রাণকর্তা বলে মানতেন না। তার অনেকগুলো বিশেষ বিশেষ কারণ ছিল, যেগুলো কারণে তারা যিশুকে মুক্তিদাতা বা উদ্ধারকর্তা বা তারা মসীহ বলে মানত না। তাকে তারা প্রত্যাখ্যান করেছিল যে আমাদের যিনি সেই মসীহ উদ্ধারকর্তা আসবেন ইসরায়েলের মধ্যে দিয়ে, তাকে আমরা সেই মসীহ বলে মানব বা উদ্ধারকর্তা বলে মানব। এটাকে সেই যিশুকে তারা ইহুদিরা প্রত্যাখ্যান করেছিল, তাকে তারা গ্রহণ করেনি। কি কি কারণে আমরা এবার কারণগুলো দেখব। 1 নম্বরে, তারা একজন রাজনৈতিক মুক্তিদাতার আশা করেছিলেন। প্রভু যিশু যে এসেছিলেন তাকে তারা রাজনৈতিক রাজা হিসাবে তারা পেতে চেয়েছিলেন, যে তিনি যদি আমাদের রাজনৈতিক এবং জগতের রাজা হতে চায় তাহলে আমরা তাকে রাজা করব বা তাকে আমরা আমাদের সিংহাসনে বসাবো, আর তিনি আমাদের সমস্ত ইসরায়েলের শাসনভার নেবেন, তিনি আমাদের মুক্ত করবেন। ইহুদিরা বিশ্বাস করত মসীহ আসবেন রোমান শাসন থেকে ইসরায়েলকে মুক্ত করতে, একজন শক্তিশালী রাজা হিসেবে তাকে পাবে। কিন্তু যিশু তো সেগুলো করেনি। যোহন 6:15 বলছে, লোকেরা যিশুকে জোর করে রাজা করতে চেয়েছিল, কিন্তু যিশু সেখান থেকে চলে গিয়েছিল। তো এই রকম যখন যিশু করেনি তখন তাকে তারা গ্রহণও করেনি। কিন্তু যিশু বললেন, আমার রাজ্য এই জগতের নয়, যেটা যোহন 18:35 পড়লে আমরা পাই। তো এমনি করে যখন যিশু প্রত্যাখ্যান করেছিল তখনও তাকে তারা ইহুদিরা যিশুকে প্রত্যাখ্যান করেছিল, রাজা বলে মানেনি বা তাকে মসীহ বলে মানেনি, যে তাকে উদ্ধারকর্তা ত্রাণকর্তা বলে মানেনি, গ্রহণ করেনি। তারা চেয়েছিল রাজনৈতিক মুক্তির রাজা, তারা চেয়েছিল যে যিশুকে, কিন্তু যিশু আনলেন শান্তির এবং সেই আত্মিক মুক্তি, যা তাদের অনন্ত জীবন দেওয়ার জন্য তিনি রাজা। তাহলে তারা যে চেয়েছিল রাজনৈতিক মুক্তি এবং যে রাজনৈতিক রাজা, কিন্তু যিশু আনলেন আত্মিক এবং আনন্দের যে সমস্ত শান্তির রাজ্য সকল আনলেন, শান্তির স্থাপন সকল করলেন, কিন্তু সেগুলোর জন্যই তাকে তারা গ্রহণ করেনি, তাকে তারা প্রত্যাখ্যান করেছিল। 2 আমরা দেখব যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলেছিলেন, এই জন্যই তাকে তারা প্রত্যাখ্যান করেছিল সেই ইহুদিরা। তিনি এটাই ছিলেন যে প্রধান কারণ, যে যিশু বলেছিল যে আমি ও পিতা এক। যোহন 10:30 তিনি বলেছেন যে আমি ও পিতা এক। এই কথা বলাতে তারা পাথর মারার জন্য তারা পাথর তুলে নিয়েছিল। ইহুদি নেতারা তাকে বলেছিল যে তুমি ঈশ্বর নিন্দা করছো, তুমি মানুষ হয়ে ঈশ্বর নিন্দা করছো। যোহন 10:33 বলছে যে তুমি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর করছো, তুমি ঈশ্বর নিন্দা করছো। তখন তাকে তারা প্রত্যাখ্যান করেছিল, পাথর মারার জন্য পাথর তুলে নিয়েছিল। তো এমনি করে প্রভু যিশুকে তারা গ্রহণ করেনি। 3 নম্বরে যদি আমরা দেখি যিশু তাদের ধর্মীয় ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল। যে ফরিসিরা বাহ্যিক যে নিয়ম মানত কিন্তু হৃদয় পরিবর্তন করত না, তারা যে মন্দতায় জীবনযাপন করত, সেটাকে প্রভু যিশু চ্যালেঞ্জ করেছিল। মথি 23:27 তোমরা সাদা করা কবরের মতো। যে প্রভু যিশু তাদেরকে বলেছিল যে তোমরা বাইরেটা শুধু সেই চকচকে চুনকাম করা কবরের মতন, কিন্তু ভিতরটা সম্পূর্ণ মন্দতায় ভরা, সেই কুটিলতায় ভরা,
করা, তোমাদের ভিতরে পোকা, নানান রকমের সেই মৃত দেহের কবরের মতন তোমাদের ভিতরটা, তিনি বলেছিল। এতে তারা ক্রুদ্ধ হয়েছিল সদ্যকি ফরিসিরা। তো মথি 23 অধ্যায় 27 পদে এই বাক্য পড়লে আমরা পাই। তাই জন্য সেই যিশুকে তারা প্রত্যাখ্যান করেছিল। 4 নম্বর বিষয় যদি দেখি, যিশুর মৃত্যু ভবিষ্যৎবাণী পূরণ করেছিল। তারা বুঝতে পারেনি যে যিশুর কষ্টভোগই ছিল ঈশ্বরের পরিকল্পনা, যা আমরা বাক্যে পাই। যিশাইয়া 53 অধ্যায় 3 পদ, তিনি লোকেদের দ্বারা অবহেলিত ও প্রত্যাখ্যাত ছিলেন, তার দ্বারা আমাদের সমস্ত পরিত্রাণ হয়েছে, কিন্তু জগতের মানুষ সেটা বিশ্বাস করেনি, গ্রহণও করেনি। তিনি তৃত্ববাদ। এবারে আমরা দেখব যে তৃত্ববাদ, ট্রিনিটি ঈশ্বর বিষয় আমরা দেখব। ট্রিনিটি ঈশ্বর বিষয় কিভাবে বাইবেল ভিত্তিক হয়। তৃত্ববাদ মানে এক ঈশ্বর কিন্তু 3 ব্যক্তি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর যিশু এবং পবিত্র আত্মা ঈশ্বর। তাহলে 3 ঈশ্বর ব্যক্তি এক ঈশ্বর কিন্তু 3 ব্যক্তি, যা আমাদের আলাদা আলাদাভাবে দেখায়। 3 জন আলাদা ব্যক্তি কিন্তু একই ঈশ্বর তত্ত্বের এক কার্য, যা ঈশ্বর বলে আমাদের কাছে আসে। এবারে বাইবেল থেকে আমরা প্রমাণ পাই যে এক ঈশ্বর। ব্যবস্থা বিবরণী মানে যাত্রা পুস্তক প্রভু যে বলছে 6 অধ্যায় 4 পদে, প্রভু আমাদের ঈশ্বর তিনি এক। তাহলে এমনি করে তাদেরকে বলেছিল। আর 2 বলছে পিতা ঈশ্বর। 2 করন্থীয় 8 অধ্যায়ের 6 পদে বলছে আমাদের জন্য এক ঈশ্বর পিতা, যেটা আমরা পাই। আর 3 যদি আমরা দেখি পুত্র ঈশ্বর, যেটা যখন 1 অধ্যায়ের 1 পদ, বাক্য ঈশ্বর ছিলেন, যেটা আমরা পাই। আর যখন 20 অধ্যায়ের 28 পদে পাই, থমা বললেন আমার প্রভু ও আমার ঈশ্বর। তাহলে যিশুকে তারা গ্রহণ করেছিল প্রভু বলে বা ঈশ্বর বলে। 4 নম্বরে যদি আমরা দেখি পবিত্র আত্মা ঈশ্বর, প্রেরিত 5 অধ্যায়ের 3-4 পদে বলছে যখন সেই প্রেরিতরা সেই কার্য করছিল তখন সেই সমস্ত কিছু দেখেছিল। প্রেরিত 5 অধ্যায়ের 3-4 পদে পবিত্র আত্মাকে মিথ্যা বলা ঈশ্বরকে মিথ্যা বলার সমান। তো এই সমস্ত কার্য সকল আমরা যখন দেখি, বাক্য সকল পড়ি, আমরা বুঝতে পারি পিতা, পুত্র, পবিত্র আত্মা 3 জন একসঙ্গে একসাথে মিলে কার্য সকল করেন। পিতা, পুত্র, পবিত্র আত্মা ব্যক্তি সত্তা আলাদা, কিন্তু ঈশ্বর সত্তা, ঈশ্বর তত্ত্বে এক, ঈশ্বর একই, যেটা আমরা বাক্য সকলেতে পাই। আর 5 নম্বরে দেখি 3 জন একসাথে আছেন, একসঙ্গে একত্রে এক ঈশ্বর, যেটা আমরা মথি 28 অধ্যায়ের 19 পদে পাই। পিতার, পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। এক নাম 3 ব্যক্তি। তাহলে এক নামে 3 ব্যক্তিত্বে আমাদের কি করতে হচ্ছে না, কার্য সকল করতে হচ্ছে পিতা ঈশ্বর, পুত্রের ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বরের মধ্যে দিয়ে। তাহলে আমাদের এই সমস্ত কিছু সত্য সকল জানানো হচ্ছে। আমরা যদি সার সংক্ষেপে একটু বলি, ইহুদিরা যিশুকে প্রত্যাখ্যান করেছিল এই কারণ তিনি তাদের প্রত্যাশার মতো রাজনৈতিক মসীহ ছিলেন না। যিশু নিজেকে ঈশ্বর বলেছিলেন, যা তারা গ্রহণ করতে পারেনি। তৃত্ববাদ মানে 3 ঈশ্বর নয়, বরং এক ঈশ্বর 3 ব্যক্তিত্বে প্রকাশিত, তাই তারা তাকে গ্রহণ করেনি। এমনি করে অনেক কিছু বিষয় নতুন নিয়মে প্রভু যিশু বলেছে, দেখিয়েছে, শিক্ষা দিয়েছে, তাই তারা তাকে মসীহ বলে বা ইহুদিরা তাকে সেই প্রত্যাখ্যান করেছিল, উদ্ধারকর্তা মসীহ বলে তাকে গ্রহণ করেনি। তাহলে এটাই আমাদের কাছে পরিষ্কার এবং স্পষ্ট। জগতের মাঝে তুমি মানুষকে যত সত্য বলো, সত্য শিক্ষা দাও, তারা তোমাকে প্রত্যাখ্যান করবে, কোনো মতে বিশ্বাস করবে না বা গ্রহণ করবে না। কারণ এই জগৎ বড় মন্দ, শয়তান দিয়াবল এই জগতের সেই কার্য সকল করাচ্ছে, তার তত্ত্বাবধান সকল তিনি নিয়েছে। এই জগতের পরীক্ষক যে মানুষের মাইন্ডে ঢুকে নানান রকমের সন্দেহ, মন্দতা, পাপ সকল ঢুকিয়ে দিয়েছে, এই শয়তান দিয়াবল করায়। তাই
এখান থেকে বাঁচার একটি মাত্র উপায়, তার যীশু খ্রিস্ট, তার উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পাওয়া যায়। তাহলে জগতের মানুষ কিভাবে তার চরণতলে আসবে, কেমনভাবে এই বাইবেলের বাক্যের মধ্যে দিয়ে সত্যকে জানবে, সঠিক পথে ফিরবে? তাই আমাদের কি করতে হবে না, সত্যকে জগতে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। কত মার, আঘাত, যাতনা, তাড়না, কষ্ট, দুঃখ, কত মানুষের লাঞ্ছনা, গঞ্জনা, কত কি সহ্য করে আমাদের এই সমস্ত কার্য করতে হবে। কারণ আমরা শুধু পরিত্রাণ পেলে হবে না। এই জগতে কত জাতির জাতির মানুষ আছে, আমাদের ভাই, বন্ধু, প্রিয়জন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষ, কত জাতি ধর্ম ভেদের মানুষ আছে। সবাইকে ঈশ্বর প্রভু তার সাদৃশ্যে গড়েছে, আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা যেমন পরিত্রাণ পেয়েছি, তারাও যাতে পায়, আমাদের এই কার্য সকল করতে হবে। তাই বিশ্বাসী সন্তানরা, আজকে হয়তো আমরা বাড়ি বাড়ি গিয়ে বা রাস্তাঘাটে করতে পারছি না, কিন্তু অনলাইনে আমরা প্রভুর বাক্য সকল প্রচার করছি, সত্যকে জানানোর চেষ্টা করছি। আপনারাও এই ভিডিওকে শেয়ার করুন, জগতে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিন, যাতে সবাই সত্যকে জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে আর তার চরণতলে ফিরে আসে। আর তার উপরে যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা বুঝতে পারছি যে এমনি করে প্রভু ঈশ্বর পিতা আমাদের আশীর্বাদ অনুগ্রহ করছে। আমরা যাতে তার অনুগ্রহ আশীর্বাদে জীবনযাপন করি, এই বাক্য আজকের আমাদের কাছে জানানো হচ্ছে। বিশ্বাসী সন্তানরা, আশা করি আপনারা বাক্য সকল বুঝতে পেরেছেন এবং হৃদয়ে ধারণ করতে পেরেছেন। ঈশ্বর প্রভু অবশ্যই আপনাদের আশীর্বাদ অনুগ্রহ করছেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে সমস্ত বাক্য সকল আমরা আজকে দিনে সকালে পড়লাম, আলোচনা করলাম, যাতে বাক্য সকল হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি, প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতাগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, পিতা জীবন্ত জাগ্রত প্রভু। পিতাগো, কেমন করে প্রার্থনা করতে হয় আমরা জানি না প্রভু, কিন্তু তুমি আমাদের শিক্ষা দিয়েছ। তোমার শিক্ষাদানে আমাদের গড়ে নাও, তোমার সন্তানদেরকে গড়ে নাও, সকলকে প্রার্থনা করতে শেখাও। আমরা যেন সংকল্প করি তোমার বাক্য আজ্ঞা পালন করার, আমরা যেন সত্যের পবিত্রতায় চলি, পাপ, ভুল, অন্যায়, অপরাধকে পিছনে ফেলে আমরা যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, পাপে মন্দতায় পড়তে দিও না। তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা এই প্রার্থনা করছে, ভিডিও প্রার্থনা দেখছে, তাদের বাক্যের জ্ঞান দাও, ভরপুর আশীর্বাদ করো। তোমার দয়া, কৃপা, করুণা দান করো। তোমার আশীর্বাদে অনুগ্রহে চলতে সাহায্য করো। তুমি দয়া, কৃপা, করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও। তোমার প্রেমে কার্যকারিতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। জগন্নিবাসীকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তোমার চরণতলে আনয়ন করো। কত অন্ধকারে কারাকূপে পড়ে আছে মানুষজন, তাদেরকে ওঠাও প্রভু। ব্যভিচারী, পাপী, জঘন্যতর মানুষদেরকেও তুমি ওঠাও, তোমার চরণতলে আনয়ন করো। সবাই যেন তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলে। প্রভু, আমাদের দয়া, কৃপা, করুণা করো। পরিবার, ফ্যামিলি জনের ভার সকল নাও। আমাদের সমস্ত দুর্ঘটনা, বিপদ, খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাও। জগন্নিবাসীকে তুমি রক্ষা করো। সমস্ত যানবাহন, গাড়ি, মানুষদেরকে তুমি নিয়ন্ত্রণ করো, সুন্দর রাখো, ভালো রাখো। সকলকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি অনুগ্রহ, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা সকল চাইলাম পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। তুমি এই বিনতি প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও। এই প্রার্থনা চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। তুমি দেখলে, শুনলে, উত্তরও দিলে। আমেন।